দেখছেন আমার হাতে কি আজকে গোডাউন থেকে এই যে বারিশ ড্রেসগুলো আমাদের কাছে আছে, আমি একটু কালারগুলো খুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইগুলা এক একটা কালার আপনার 2 পিস 3 পিস এরকম করে হবে। এগুলা সব আমি গোডাউন থেকে জাস্ট ধরে ধরে দিয়ে দিব। যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। দেখেন এইগুলা কিন্তু দামি বারিশগুলা, হ্যাঁ এগুলা কিন্তু দামি বারিশগুলা, 3050 টাকার বারিশগুলা। এগুলা সব আমি একটা দাম ধরে ধরে ছেড়ে দিব। যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। এটা বাকি কালারগুলো খুলো, একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। আমি জাস্ট এটার কালারগুলো আপনাদেরকে দেখাই দিই। জাস্ট দেখেন এইগুলা এত কম প্রাইসে পাবেন এবং আজকে 850 টাকার অফারের ড্রেস আছে। জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন, লাইভটাকে শেয়ার করে দেন, বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন। দেখেন এটা কি সুন্দর সুন্দর কালার। এইগুলা জাস্ট ধরবো আর ছাড়বো। এই মডারেটরদেরকে বলো এগুলার কোয়ান্টিটি নাই, জাস্ট ঝটপট। আল্লাহ এই কালারটা কি সুন্দর রে ভাই, এই কালারটা কি সুন্দর। জাস্ট ঝটপট করে অর্ডারটা করে দিতে, তাড়াতাড়ি করে অর্ডার করে দিবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। জাস্ট কালারগুলো দেখেন, এগুলা জাস্ট ক্লিয়ারেন্স সেলে যাবে। এই দামি বারিশগুলা 3050 টাকার বারিশগুলা আমি জাস্ট এগুলা আপনাকে ধরবো আর ছাড়বো। আরো কয়েকটা পার্টি ড্রেস আছে যেগুলো আমাকে দাও তো, এই পার্টি ড্রেসগুলো দাও আমার হাতে দাও। সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। আমি জাস্ট ঘুম থেকে বইটা দৌড়াই অফিসে আসছি। এই পার্টি ড্রেসগুলো জাস্ট আমরা একটা দাম ধরে ছেড়ে দিব। এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন, ওয়াও এইগুলা এমন প্রাইস ধরে দিব জাস্ট যে স্টুডেন্টরাও কিনতে পারবেন। জাস্ট দেখেন এইসব ড্রেস এত কম প্রাইসে পাবেন যে স্টুডেন্টরাও পারচেস করতে পারবে। জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে। অনেক আপু, আল্লাহ এই ব্ল্যাকটা দেখেন, ব্ল্যাকটা দেখেন, দেখি এটা প্রাইস দেখি। এই ড্রেসটা কত কমে পাবেন আমি জাস্ট আপনাকে দেখাইতেছি। আপনি জাস্ট ট্রাস্ট করতে পারবেন না যে এত কমে আপু তুমি কিভাবে দিছো, এত কমে আপু তুমি কিভাবে দিছো। আগে আপনি ড্রেসগুলো দেখেন, একটার চেয়ে একটা বেশি সুন্দর হবে। আমি কি আগে এই ব্ল্যাকটা দেখাবো নাকি আগে কি এই ব্ল্যাকটা দেখাবো নাকি আগে কি দেখাবো বলেন। এটা হচ্ছে দেখেন এটার হাতার কাপড়, অনেক সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা পুরোটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ, এমব্রয়ডারি করা, এন্ড হচ্ছে যে সার্ভাসকি স্টোন বসানো, অনেক সুন্দর একটা ড্রেস। এইটা যদি কারো লাগে সে এইটা কি নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। আচ্ছা যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপুরা, একটা একটা করে। ওয়াও 1.5k জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। দাদা ওটার কালারগুলো দাও। এটা আমি জাস্ট ধরলাম আর ছাড়লাম আপু। যার এটা লাগবে সে জাস্ট এটাকে এখনই স্ক্রিনশট নেন। এই হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ড্রেসটা। আপনারা তো মার্কেট থেকে কেনাকাটা করেন আপু, আপনার এইরকম একটা ড্রেস কিনতে আপনার কত টাকা লাগবে আপনি আমাকে বলেন, আপনারাই বলেন। এইটা আপনারা কমেন্ট করেন যে এইরকম একটা ড্রেস যদি আপনি মার্কেটে কিনতে চান আপনার কয় টাকা লাগবে, জাস্ট আমাকে এইটা কমেন্ট করেন। এই ড্রেসটা সোনিয়া পলিসিন ব্ল্যাকটা কত আমি প্রাইস বলে দিতেছি। আপনারা তো আপু মার্কেট থেকে কেনাকাটা করেন, সব জায়গা থেকে কেনাকাটা করেন, যারা রেগুলার কেনাকাটা করেন আপু আপনাদের তো একটা আইডিয়া আছে। এইটা আপনাকে মার্কেট থেকে কিনতে গেলে কত টাকা লাগবে। সব আপুরা একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, একটা একটা করে। দাঁড়াও প্যাকেট করে যে রেখে দিছে না ওটা এখন আলাদা রাখো, শুধু কামিজটা এখানে রাখো, কানে ধরাবো, তারপরে ওটা বাকিটা আমি ঠিক করাবো। আগে ওইটা অন্য জায়গায় রাখো, যেখানে পাইছো ওখানে রেখে আসো, আর কামিজটা এখানে রাখো, আর গোডাউনের এদেরকে রাখো। আচ্ছা এটা যা লাগতেছে সে এইটাকে দেখেন। আপনার এইটা যদি এটা যার পছন্দ সে এইটাকে নেন। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। এইটা যদি কারো লাগে আপনার এই ড্রেসটা যদি আপনি মার্কেট থেকে কিনতে চান, ওয়াও 1.7 কে আপু জয়েন করে ফেলছেন। এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ। তনিজ ফরএভার নামে আমাদের কোনো পেজ নাই, ফরএভার তনি নামে আমাদের পেজ আছে। ফরএভার তনি নামে আমাদের একটাই পেজ আছে, ফরএভার তনি নামে। তনিজ ফরএভার নামে আমাদের কোনো পেজ নাই। এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস। এই ড্রেসটা যদি কারো লাগে এইটাকে এখনই স্ক্রিনশট নেন। আপনারা তো মার্কেট থেকে এরকম ড্রেস কেনাকাটা করেন, হ্যাঁ কত লাগবে আপনি জাস্ট আমাকে বলেন। আপনি যখন মার্কেট থেকে এরকম একটা ড্রেস কিনতে যাবেন আপনার কত টাকা লাগবে, তাও আবার কি 4 পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এগুলা জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব। আপনি জাস্ট দেখেন ড্রেসের হাতা দেখেন, এত সুন্দর একটা কালার। আমি একটা একটা করে আপু দেখাইতেছি। এটার আপনার সার্ভাসকি স্টোনের কাজ করা, এটার বডি আপনার 52 প্লাস বানাইতে পারবেন। এই যে দেখেন পুরো ড্রেস এরকম সার্ভাসকি স্টোনের কাজ। এগুলা জাস্ট আমি একটা দাম ধরে ছেড়ে দিব এবং এগুলা হচ্ছে 4 পিস, হ্যাঁ 4 পিস। এইটার আরেকটা কালার হচ্ছে এটা, ওয়াও 2000 আপু জয়েন করে ফেলছেন। আমি জাস্ট ধরবো আর ছাড়বো আপু। এইটার আরেকটা কালার হচ্ছে এইটা ম্যাজেন্টা কালার। দেখেন এরকম করে সার্ভাসকি স্টোনের কাজ করা আছে, পুরোটা এইরকম করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা, অনেক সুন্দর। এটার দোপাট্টা দাও, তাড়াতাড়ি দাও। এইটার দোপাট্টা এবং সালোয়ার এবং ইনারের কাপড়টা, এটা হচ্ছে 4 পিস আপু। এই যে দেখেন
জাস্ট আপু ধরবো আর ছাড়বো। এরপরে আমরা 850 টাকার ড্রেসে যাব। আগে এটা একটু দেখে নেন, এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড়টা, সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপু 4 পিস, সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু এই ড্রেসটা হচ্ছে 4 পিস। এটা যদি কারো লাগে সে এটাকে নেন, হ্যাঁ এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন। এইটা হচ্ছে আপনার 4 পিস একটা ড্রেস, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। দেখছেন ড্রেসটা জাস্ট ওয়াও একটা কালার, অ্যামেজিং। এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ। আপনারা যারা মার্কেটে কেনাকাটা করেন এরকম একটা ড্রেস কিনতে কত টাকা লাগবে? সিঁদুরলাল ড্রেস দেখাও। আচ্ছা আপু দেখাই দিব, একটু সাথে থাকুন। এই ড্রেসটা একটু দেখেন। আপনার এটা যদি মার্কেট থেকে কিনতে চান কত টাকা লাগবে? জাস্ট লেট মি নো। আপনি জাস্ট আমাকে বলেন। এই জহির 5 মিনিট। দিস ইজ দ্য লাস্ট কালার। আপনি ড্রেসটা জাস্ট একটু দেখে নেন, অনেক অনেক সুন্দর। এই ড্রেসটা কই? এই ড্রেসটা এই এটার প্রাইস তেমন না কই? এটা বাড়ছে মানে আজকে সকালবেলা শর্মা কোথেকে বের করছে? এই হচ্ছে দেখেন আপনার ড্রেস, তোমার এইটিরে সবটার ধরে আমি কানে ধরাবো, ডাকো। এই হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর, এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস, অনেক অনেক সুন্দর একটা ড্রেস। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন, অনেক নাইস একটা কালার। এটা আপনার দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এরপরে দেখেন অনেক অনেক সুন্দর এটার দোপাট্টা গুলা দেখছেন, পুরো দোপাট্টা এরকম কাজ করা। দোপাট্টাটা কি পরিমাণ গর্জিয়াস দেখছেন, কেমন সুন্দর ড্রেস, অমন সুন্দর দোপাট্টা। আমি জাস্ট ড্রেসটা এইভাবে একবার ধরি, এইটা আপনার জন্য। আপনি জাস্ট বলেন এরকম একটা ড্রেস আপনাকে যখন আপনি কিনতে যাবেন তখন আপনি কত টাকা আপনাকে লাগবে? এরকম একটা ড্রেস কিনতে গেলে এখন কত টাকা লাগবে আপনার? আপনি তাসলিমা আফরিন আপু, আমি আসলে এইভাবে কিছুই বলতে পারবো না। আপনি একটু আমাদের কল সেন্টারে ফোন দেন অথবা পেজ ইনবক্স করেন, কারণ এগুলো আসলে মডারেটর ছাড়া কেউ সলভ করতে পারবে না। তারপর আমি আপনার কমপ্লেনটা আমি হচ্ছে পেজে দিতেছি, আপনি একটু পেজ ইনবক্স করেন। আসলে আমি তো আর আপনার পার্সেল লিখেও না, পার্সেল ইয়াও করি না, মেসেজেরও রিপ্লাই দিই না, এগুলো মডারেটররা করে। আপনি একটু পেজ ইনবক্স করেন, সলভ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ড্রেস, দোপাট্টা। এই হচ্ছে আপনার দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস ড্রেসটা। আপনি জাস্ট বলেন এটার কোন কালারটা নেবেন, এইটা নাকি এটার বাকি কালারগুলো? একবার করে দাও, একবার করে আমি ধরে দেই। আপনারা তো মার্কেট থেকে হচ্ছে যে আপনার এইরকম ড্রেস কেনাকাটা করেন, তাই না? কেনাকাটা করেন না? এই 4 পিস ড্রেসটা আপনি বলেন যে এইরকম একটা ড্রেস যখন আপনি মার্কেট থেকে কিনবেন, এটা হচ্ছে দেখেন 4 পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এটা হচ্ছে এটার আরেকটা কালার। আপনি জাস্ট আমাকে বলেন মার্কেট থেকে যখন এরকম একটা ড্রেস আপনি কিনতে যাবেন আপনার কত টাকা গুনতে হবে? জাস্ট লেট মি নো। আপনারা এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা দোপাট্টা। এই ড্রেসটা আপনাকে মিনিমাম এটার জন্য মিনিমাম 3500 থেকে 3800 টাকা গুনতে হবে, রাইট? মিনিমাম 3500 থেকে 3800 টাকা গুনতে হবে এই ড্রেসটার জন্য, ঠিক কিনা? আপনারা মার্কেট যাচাই করে বলেন, মার্কেট যাচাই করে বলেন। আমি এই ড্রেসটা, এটা হচ্ছে 4 পিস, আপনার আলাদা করে ইনারের কাপড় কিনতে হবে না, পেছাও সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এটা হচ্ছে আপনার 4 পিস একটা ড্রেস। এই ড্রেসটা আপনারা আমাকে দিবেন অনলি 1880 টাকা, অনলি 1880 টাকার অফার প্রাইসের শেষ। এরপর আসেন এই বারিশগুলা, আমি জাস্ট আপনাকে ধরবো আর ছাড়বো। এইগুলা হচ্ছে দামি বারিশগুলা, বুঝছেন? এই যে দেখেন, এটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে ড্রেসের নিচের দিকে যাবে। এই বর্ডারটা, এটা একটা এক্সট্রা বর্ডার দেওয়া। এই বর্ডারটা হচ্ছে ড্রেসের নিচের দিকে যাবে, মানে এখানে ড্রেসের দামানের সাথে অ্যাড হবে। এই বর্ডারটা ড্রেসের দামানের সাথে অ্যাড হবে এই বর্ডারটা। আগে আপনি একটু দেখেন এই বারিশগুলা, এইগুলা এত সুন্দর সিল্কের মধ্যে। আমি জাস্ট ধরবো আর ছাড়বো। এটা কার লাগবে জাস্ট নিয়ে নিবেন। এমব্রয়ডারি কাজ করা, সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ এবং সারওয়াস্কি স্টোনের কাজ, এবং এই যে দেখেন এখানে এই সুতা দিয়ে গিট্টু গিট্টু করে এই কাজটা করা। এটা অনেক সুন্দর। এইটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে। এইটার আপনি এটা জাস্ট দেখেন ড্রেসটা, এটা দোপাট্টা দেখেন, ওয়াও। এইগুলা জাস্ট আপু একটা দাম ধরে আমি ছেড়ে দিব। এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে। দোপাট্টাটা ভেরি ভেরি নাইস, এমন সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, মাশাআল্লাহ এত প্রিটি একটা ড্রেস, প্রিটি একটা দোপাট্টা। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, সরি এটা হচ্ছে সালোয়ারের কাপড়। এটা হচ্ছে 3 পিস। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিবেন। আমাদের আসলে আপু কোনো প্রোডাক্ট এই মুহূর্তে থাকতেছে না, সরি। আমাদের পেজে প্রচন্ড লোড। আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ আপনি রিপ্লাই পাবেন, এটা রিপ্লাই অবশ্যই আপনারা পাবেন, বাট সময় লাগবে। এখন আমাদের পেজে প্রচন্ড লোড, এই জন্য আমি আপনাদেরকে বলি আমাদের এত ডিসকাউন্ট দিতেছে, আমাদের কোনো প্রোডাক্ট থাকে না। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা লাইভ দেখার সাথে সাথে এত কোয়েশ্চেন না করে, কারণ আপনাকে তো লাইভে সবকিছু বলে দিতেছে ডিটেলস। আপনি পেজে খালি যাবেন, মেসেজ দিবেন, কোন ড্রেসটা নিতে চান সেটা ছবি দিবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন, দ্যাটস
দ্যাটস ইট, আপনার অর্ডার কনফার্ম। আপনি যেই ড্রেসটা নিতে চান সেটার ছবি দিবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন, অর্ডার কনফার্ম। আপনাকে তো লাইভে ড্রেসের ম্যাটেরিয়ালস প্রাইস সবকিছু আমরা বলে দিচ্ছি না, আপনি এখান থেকে সবকিছু শুনে যাবেন। পেজে জাস্ট মেসেজ দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন, অর্ডার কনফার্ম হয়ে যাবে। যাই হোক, এই ড্রেসটা কে নিতে চান জাস্ট দেখেন, এটার কালারটা দেখেন, এই বারিশগুলা কার কার পছন্দ একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। অনেক সুন্দর। এখন কোন সময় যাবো ব্যাক করার মতো কোয়েশ্চেন, সেটা পরে দেখা যাবে। এটা যদি কারো লাগে সেইটাকে নিবেন। অনেক অনেক জোস একটা ড্রেস দেখেন, এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, এরকম করে সারওয়াজকি স্টোন বসানো, অনেক সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, খুবই সুন্দর একটা ড্রেস। সাইড দিয়ে দেখেন এরকম প্যানেলের কাপড়টা দেওয়া আছে, হ্যাঁ সাইড দিয়ে এরকম করে প্যানেলের কাপড় দেওয়া আছে, অনেক সুন্দর। সাচ এ নাইস এন্ড লাভলি একটা ড্রেস, অনেক সুন্দর। এইগুলা আমি জাস্ট এক পিস করে আসি, আমি জাস্ট আপনাদেরকে ধরবো আর ছাড়বো। সুহানা ফারিসা লিখেছেন আমি নিতে চাই, কিভাবে নিব আপু? নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। আমাদের পেজে মেসেজ দিয়ে জাস্ট নাম ঠিকানা যেটা নিতে চান সেটার ছবি নেবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন। কারণ এত ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের প্রোডাক্টের ভাই হ্যাপি ডিমান্ড, আমাদের প্রোডাক্ট থাকে না। আমি এখন লাইভ করবো, আপনি সন্ধ্যার পরে আর এই ড্রেসগুলো পাবেন না, কারণ একে তো এগুলার কোয়ান্টিটি কম, আপনি সন্ধ্যার পরে আর এগুলো পাবেন। আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমাদের প্রোডাক্ট মানুষ এত ভালোবাসে যে আমাদের প্রোডাক্ট থাকে না, স্টক আউট হয়ে যায়। এটা তো আমাদের ফল্ট না ভাই, আমরা কাপড় চোপড় দেখাই কেন? বিক্রি করার জন্য। আমাদের জন্য যত তাড়াতাড়ি বিক্রি হবে তত আমাদের জন্য আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের দোষ না। আমরা কাপড় চোপড় দেখাই বিক্রি করার জন্য, আমাদের কাপড় যত তাড়াতাড়ি বিক্রি হবে এটা আমাদের ক্রেডিট যে আমাদের কাপড়ের এত ডিমান্ড আলহামদুলিল্লাহ। এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। এটা যদি কারো লাগে সেটাকে দেখেন, এটা হচ্ছে ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে পুরোটাই এরকম করে কাজ করা আছে। আমি একটু ড্রেসটা এরকম আগা গোড়া একবার আপনাকে ধরে দেখাই, তাহলে আপনি একটু ড্রেসটা বুঝতে পারতেছেন, বুঝছেন? আর এইটার সাইডে এই যে বর্ডারটা দেওয়া আছে, এই বর্ডারটা আপনার ড্রেসের দামানের মধ্যে চলে যাবে, দামানের মধ্যে যাবে এবং হাতার মধ্যে যাবে। এই বর্ডারটা ড্রেসের দামান এবং হাতার মধ্যে যাবে। এইটা আপনার যদি লাগে সেটা নেবেন। 850 টাকার ড্রেস আমি এখনো দেখাই নাই, দেখাবো, একটু সাথেই থাকুন। এরপর আসেন, এইটা হচ্ছে দেখেন, এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার, ওয়াও সাচ এ নাইস এন্ড লাভলি কালার। এখানে হচ্ছে দেখেন এটার বর্ডার, এই বর্ডারটা হচ্ছে কোথায় যাবে বলেন তো? এটা হচ্ছে ড্রেসের দামানে যাবে এবং হাতার মধ্যে যাবে। এই সাইডে যে বর্ডারটা দেওয়া আছে, ওয়াও এই কালারটা সবচাইতে সুন্দর। দেখেন এইরকম করে এটার গলার কাজটা দেখেন, একদম এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত সবগুলা কিন্তু একই রকম, এরকম করে দেখেন গিট্টি দিয়ে দিয়ে ডিজাইনটা করা, এবং এখানে হচ্ছে আপনার এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, সারওয়াজকি স্টোন বসানো, পুরাটা ড্রেস এরকম করে কাজ করা আছে। এই কালারটা অনেক সুন্দর। এইগুলা আমি এমন একটা দাম দিব আপু যে কেউ এগুলা রেখে যেতে পারবেন না। 850 দেখাবো, সাথে থাকতে হবে। এইটা যদি কারো লাগে সেইটাকে নেন। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা, এইগুলা সবগুলা হচ্ছে আপনার ক্রেজি অফার প্রাইসে যাবে। যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। এই থ্রি পিসটা কার কার লাগবে জাস্ট লেট মি নো। অনেক সুন্দর একটা ড্রেস, ওয়াও। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন, ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন। ড্রেসের বডি 56 পর্যন্ত বানাইতে পারবেন, ড্রেসের বডি 56 পর্যন্ত বানাইতে পারবেন। ওয়াও কালারটা দেখছেন, এগুলা কি একটাও থাকবে? এগুলা আমাদের সবগুলা ক্লিয়ারেন্স সেলে একদম অফার প্রাইসে যাবে। এক একটা কালার 2 থেকে 3 পিসের বেশি হবে না, একটা কালার 2 থেকে 3 পিসের বেশি হবে না। আপু লাইভের ফার্স্টে যে ড্রেসটা দেখাইছিলাম ওটা 3500 টাকার ড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি 1880 টাকা, লাইভের ফার্স্টে যেটা দেখাইছিলাম। আচ্ছা এটা কার লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেন। আমি জাস্ট আপু ঘুম থেকে ওইটা কোনো রকম লিপস্টিক দিয়ে এখানে লাইভে দাঁড়াইছি। এটা হচ্ছে দেখেন আপনার, ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস। ওফো এরকম করে সারওয়াজকি স্টোন বসানো, এরকম সুন্দর করে আপনার নাইস দি। এটা হচ্ছে দেখেন এরকম করে, ফাইমরে দেখায় দাও না এটা কিভাবে দিবে, অনেক সুন্দর। এইরকম করে আপনার ওটা মেসেঞ্জারে সুইচ করলে ওটা পাবা, সার্চ দিলে পাবা। এটা দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে দেখেন আপনার এইরকম সুন্দর করে সাইডে এরকম করে বর্ডার দেওয়া আছে, ওকে সাইডে এরকম করে বর্ডার দেওয়া আছে। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর। এইটা আমি হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আপনার ফালতু কথা বললে লাথি মার এখান থেকে বের করে দেবো, জাস্ট একটা লাথি মারবো এখান থেকে বের করে দেবো। বেয়াদব ছোট লোকগুলা কোথাকার, ফালতু কমেন্ট যারা করবে একদম এখান থেকে সাথে সাথে ঘাট করে বের করে দেবো।
এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক 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 সুন্দর। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা। খুলনা শোরুমে তোমার সাথে দেখা করছিলাম, মাশাআল্লাহ তুমি রেলি সামনাসামনি দেখতে খুব সুন্দর, একদম ডলের মতো। টেক লাভ জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু। এটা আপনার দেখেন, এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার, অনেক 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 সুন্দর। আপনার হাতে এইসব, আপনার হাতে এই কালারটা আমি নিতে চাই, আমার অনেক দিনের শখ, আপনার পেজ থেকে কিছু নিব, সবকিছু দেখি। সুহানা আপু এখনই অর্ডারটা করে দেন, এখনই অর্ডারটা করে দেন, এখনই অর্ডারটা করে দেন। ওকে, সো এই হচ্ছে দেখেন ড্রেস, এই হচ্ছে দেখেন দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। ওয়াও, এই কালারটা আপনার খুবই সুন্দর। এটা সব কয়টা কালার আপু দেখতে সুন্দর। এটার ফ্যাব্রিকটা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে আপনার একদম পিওর জর্জেটের মধ্যে, এটার ফ্যাব্রিকটা হচ্ছে চিনন সিল্কের উপরে। ওয়াও, পুরোটা কিন্তু এইরকম করে কাজ করা থাকবে। আপনি জাস্ট ড্রেসের কালারটা দেখেন, ড্রেসের কালারটা দেখেন। এটার মধ্যে আর লাস্ট দুইটা কালার আছে, আমি আপনাকে দেখাই দিব। এটা হচ্ছে দেখেন এই বর্ডারটা যাবে, এটা হচ্ছে এই বর্ডারটা ড্রেসের নিচের দিকে যাবে এবং হাতার মধ্যে যাবে এই বর্ডারটা দেওয়া আছে। ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসের ফ্যাব্রিকটা খুবই সুন্দর। এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন, এইটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন। আপনার ফ্রিতে লাথি খাইতে যাদের মন চায় এরা এসে আমার উল্টাপাল্টা কমেন্ট করে, ফ্রিতে 2টা লাথি খায় তারপর এখান থেকে ভাগে, বুঝছেন? কারো মনে করেন সারাটা দিন ধরে শরীরটা চুলকাইতেছে বা কয়দিন ধরে শরীরটা চুলকাইতেছে, আইসা আমার একটা ফালতু কমেন্ট করবে, 2টা লাথি খাবে, ওর শরীরে চুলকানি কমে যাবে, তারপর এখান থেকে যাবে, বুঝছেন? এটা হচ্ছে যা মানে চুলকানি রোগীদের ট্রিটমেন্ট। এটা হচ্ছে দেখেন ড্রেসের এই বর্ডারটা ড্রেসের নিচের দিকে যাবে, এই বর্ডারটা সাইডে দেওয়া আছে, এটা ড্রেসের নিচের দিকে যাবে এবং হাতার মধ্যে যাবে। অনেক সুন্দর একটা ড্রেস, এবং এইটা হচ্ছে যে আপনার ড্রেসটা ওয়াও, such a nice and lovely dress। এই হচ্ছে আপনার ড্রেস, এবং এটার দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখাই দেই। এই হচ্ছে যে আপনার দোপাট্টাটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, একটার চেয়ে একটা কালার কি বেশি সুন্দর। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা। এটার আর একটা কালার আছে, যে কালারটা পাবেন নিয়ে নিয়ে, একটার চেয়ে একটা বেশি সুন্দর। সবগুলো কালার আপু এত বেশি সুন্দর, আই থিঙ্ক যারা যারা দেখতেছেন এইটা সবারই অনেক ভালো লাগবে। দেখছেন ড্রেস, দেখছেন ড্রেসের কালার, দেখছেন ফ্যাব্রিক হচ্ছে আপু একদম সিল্কের মধ্যে। আই থিঙ্ক সব আপুদের এটা পছন্দ হইতেছে। আই থিঙ্ক দেখেন অনেক সুন্দর একটা ড্রেস, ওয়াও একটা কালেকশন। এইরকম সুন্দর করে পুরাটা দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এইরকম করে আবার সারওয়াস্কি স্টোন বসানো আছে। সাচ এ নাইস এন্ড লাভলি ড্রেস। এন্ড এরপরে আমরা এটা লাস্ট কালারে যাবো, লাস্ট কালারটা অনেক সুন্দর হবে। এই ড্রেসের লাস্ট কালার হচ্ছে এটা। এটার প্রাইস কত জানেন? এইরকম ড্রেস কিন্তু এটা 3050 টাকার ড্রেস। দেখেন পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটাকে আমরা অফারে কততে দিব বলেন? আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন। ভেরি সিম্পল। অর্ডার কিভাবে করবেন? আমাদের পেজে মেসেজ দিবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন। সুমাইয়াস ব্লক, লাথিকা বাপের বাড়ি যা, ফকিন্নির বাচ্চা। তোর মতো ফকিন্নি গুলা এই ধর্মকে ব্যবহার করা ছাড়া আর কিছুই করতে পারে না। তোর মতো ফকিন্নি মহিলা মনে কর 14 বেড়ারে দৌড়াবে, 15 বেড়ার থেকে টাকা নিবে, আর লাইভের মধ্যে এসে ফালতু ফালতু কমেন্ট করবে। মানুষের কাছ থেকে যারা হাত পায় তার টাকা নেয়, তোর মতো ফকিন্নিদের আর কোনো কাম নাই, বুঝো নাই? আর তোদের মতো ফকিন্নিকে আমি আমার বাসার কাজের লোক হিসেবে কিনে আনি না। ইউ আন্ডারস্ট্যান্ড? ও হো 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 সরি, আমি আসলে মানে অহংকার দেখাইতে চাই না, বাট তোর মতো কিছু ক্লাসলেস বস্তি মার্কা ফকিন্নিকে আমার অহংকার দেখাইতে হয়। স্টুপিড মহিলা কোথাকার। ও আর স্টার গল্প আমার একটা ইন্টারভিউ প্রকাশ করছে, সেখানে আমি বলছি আমার কাছে আমার হাজব্যান্ড হচ্ছে বেস্ট কুক, আমার হাজব্যান্ড হচ্ছে বেস্ট হচ্ছে শেফ আমার কাছে। কারণ আমার হাজব্যান্ড অলওয়েজ আমাকে রান্না করে খাইতো। তো ওখানে লিখছে যে আমারে রান্না করাইতে করাইতে মায়েরা ফেলছে। ও রিয়েলি? 3rd ক্লাস ফকিন্নিরা? ও রিয়েলি? আমার জামাই আমি রান্না করাইতে করাইতে মায়েরা ফেলাইছি। মানে তোদের মতো ফকিন্নি বস্তি 3rd ক্লাস গুলো এর থেকে আর কিছু চিন্তা করতে পারে না। কারণ তোদের জামাইরা তো ঝাঁটার বাড়ি দিয়ে তোদেরকে দিয়ে কাজ করায়, আর তোরা বান্দির মতো খেটে খেটে জামাইরা রান্না করে খাওয়াস, তাই না? আর যাদের জামাই হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, বউরা হাজবেন্ডকে রান্না করে খাওয়াবে, আবার হাজবেন্ডও বউকে কেয়ার করবে, এটাই নর্মাল। বাট যাদের জামাইরা হয়েছে, এই যে আমার জামাই তো লন্ডনে বড় হয়েছে, বুঝছো না ফকিন্নির বাচ্চারা? আমার জামাই লন্ডনে বড় হয়েছে। যারা এই ধরনের কমেন্টগুলো করো আর কি, আমি তাদেরকে বলতেছি ফকিন্নির বাচ্চা, তাদেরকে মেনশন করছি। বিকজ আমার জামাই লন্ডনে বড় হয়েছে, এবং বিদেশের ছেলেরা মেয়েদের মতো সেম মানে গৃহস্থলীর বা মানে বাসার কাজ শিখে। হ্যাঁ, বাসা গুছানো, বাসা রান্না বান্না, বাসা ক্লিনিং এর কাজ সব ছেলেরাও বিদেশে করে। মেয়েরা যেরকম করে বাসা ক্লিনিং এর কাজ, রান্না বান্নার কাজ ছেলেরাও বিদেশে করে। ওকে, সো আমার হাজব্যান্ড লন্ডনে বড় হয়েছে। আমার হাজব্যান্ড সে বেকার কোনো বেড়া ছিল না যে বেকার আজাইরা ঘুরে বেড়ায়, বাসায় বউরে রান্না করে খাওয়ায়। নট লাইক দ্যাট। আমার হাজব্যান্ড হচ্ছে যে অফিস করতো, অফিস থেকে আসতো, এসে রান্না করাটা ওর শখ। ও বউকে ভালোবেসে রান্না করে খাওয়াইতো। ওকে, ও
প্রতিদিন আমি ওকে মানা করলে আমার বাসায় শুন, আমার বাসায় কুক আছে, আমার বাসায় অলওয়েজ কাজের লোক থাকে কয়েকটা, ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড? আমার বাসায় কুক থাকা সত্ত্বেও কুক রান্না করে, বাট আমার হাজব্যান্ড একটা বা দুইটা আইটেম ও রান্না করতে পছন্দ করতো। ও প্রতিদিন রাতে কিছু না কিছু রান্না করতো, সেটা ও বউকে ভালোবেসে রান্না করে খাওয়াইতো। ও জামাইরে রান্না করতে করতে রান্না করতে করতে বুড়া বেটারা মারা ফেলেছে। তোদের মতো ফকিনির বাচ্চা তো এর থেকে, তোরা তো এর বেটার লাইফ পাস নাই। বেটার লাইফ যদি পাইতি তাইলে না মানে বুঝতি যে হ্যাঁ, যারা মানে যেসব মেয়েদের হাজবেন্ড তাদেরকে রান্না করে খাওয়ায় তারা যে কত ভাগ্যবতী, মানে ওই ভাগ্য নিয়ে তো তোরা জন্মগ্রহণ করস নাই। এই জন্য অন্য কেউ জামাই যদি অন্য কাউরে রান্না করে খাওয়ায় তাহলে তোদের মতো ফকিন্নি বাচ্চাদের গায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। আই রিপিট, ফকিন্নির বাচ্চাদের গায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। কারণ আমার জামাই যদি বেকার বেটা হইতো, যে না বেকার ছিল, বাসার মধ্যে বসে বসে বউরে রান্না করে খাওয়ায়, তাহলে একটা কথা ছিল। আমার হাজবেন্ড সে একটা কোম্পানির কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিল, সে অফিস করে এসে বাচ্চাদের টাইম দিত, বউকে সে ভালো করে মানে ভালোবেসে রান্না করে খাওয়াইতো। এবং যারা বিদেশে বড় হয়, যারা বিদেশে থাকে, প্রত্যেকটা ছেলে তার ওয়াইফকে হেল্প করে, ওয়াইফের সাথে বাসার মধ্যে কাজ করে, ওয়াইফের সাথে বাসার মধ্যে রান্না করে, এটাই বিদেশের শিক্ষা দেয়, ওকে? আর তোর মতো ফকিন্নিদেরকে জামাইরা চুলের মধ্যে ধরে মুঠায় দিয়ে বাসার কাজ করায়, আর জামাইরা 5 বেলা রান্না করে খাওয়া। সেই জন্য অন্য মেয়েরা যারা ভাগ্যবতী আমার মতো, যারা জামাইয়ের হাতে রান্না করে, জামাইয়ের হাতে রান্না খাইতে পারে, তাদেরকে তোদের মতো ফকিন্নির বাচ্চাগুলো দেখতে পারোস না, বুঝিস না? কারণ তোরা তো জীবনে এই সুখ পাস নাই। আর ফকিন্নির বাচ্চা আমার বাসার মধ্যে কয়টা কাজের লোক আছে ভালো করে যাই না নিস। বেয়াদব ছোট লোক কতগুলো আছে, বলে কি জামাইরে রান্না করাইতে করাইতে মারাই ফেলাইছে। এই ফকিন্নির বাচ্চা, আমার জামাই কি বেকার ছিল যে আমার জামাই হচ্ছে রান্না করতে করতে বাসার মধ্যে খালি রান্নার কাজ করতো? হ্যাঁ, বেয়াদব ছোট লোকগুলারা মনটা চেয়ে পাইলে থাপড়ায় একদম দাঁত ফালাই দিতাম ধরে। মানে আমার মানে অনেকেরই হাজবেন্ড আছে যারা সুশিক্ষায় শিক্ষিত, যারা বাবা মার থেকে সুশিক্ষা পাইছে, তারা তার বোরে মানে অনেকের হাজবেন্ড আছে। ইভেন আমার বোনের শ্বশুরও আমার বোনের শাশুড়িকে নাকি রান্না করে বাসায় রান্না করে খাওয়ায়। এটা হচ্ছে ভাগ্য। এরকম এগুলো হচ্ছে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয়। জামাইয়ের হাতের রান্না খাইতে হলে এরকম ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয়। তোদের মতো ফকিন্নিদের চিন্তা ভাবনা যেরকম ফকিন্নি থার্ড ক্লাস মার্কা, তোদের ভাগ্য এরকম থার্ড ক্লাস মার্কা। বেয়াদব ছোট লোক কোথাকার, বলে আমার জামাইরে নাকি আমি রান্না করাইতে মাইরা ফেলছি। বুঝোস না বুঝোস কিছু। যারা যেসব ছেলেরা হচ্ছে যে ফ্যামিলি থেকে সুশিক্ষা পাইছে, তারা হচ্ছে যে বউকে বাসার কাজে হেল্প করে, ওকে? তারা হচ্ছে বউকে বাসার কাজের মধ্যে হেল্প করে, তারা হচ্ছে বউয়ের সাথে সাথে বাসা ক্লিনিং এর কাজ করে, রান্না বান্নার কাজে, সবকিছুর কাজে হেল্প করে। মানে মেয়েদেরকেই সবসময় রান্না করে খাওয়াইতে হবে, মেয়েদেরকেই সবসময় রান্না করে খাওয়াইতে হবে। কারণটা কি? আমার মতো কিছু মেয়ে সাত কপাল নিয়ে জন্মগ্রহণ করে যারা জামাইয়ের হাতে রান্না খাইতে পারে। আর তোদের মতো ফকিন্নি যারা থার্ড ক্লাস মার্কা বস্তি মার্কা কমেন্ট করস, তোরা খালি জামাইয়ের হাতে জুতার বাড়ি খাইতে পারস। কারণ কি জানোস? তোদের জামাইরা ভালো, তোরা হইছো একটা বস্তি, তোদের চিন্তা ভাবনা হইছে ছোট লোকই, এই জন্য তোরা জামাইয়ের হাতে জুতার বাড়ি খাস। বেয়াদব ছোট লোকগুলা কোথাকার। কমেন্ট দেখলে মেজাজ চড়ে যায়, বলে আমার জামাইরে নাকি আমি রান্না করাইতে মাইরা ফেলছি। এই আমার জামাইয়ের এডুকেশন, সে কোথায় বড় হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি সম্পর্কে ভালো করে জানা নিস। আমার জামাই সুশিক্ষায় বড় হয়েছে, হ্যাঁ, আর বিদেশে মানুষ কিভাবে লাইফস্টাইল লিড করে এটা ভালো করে জানি না, তারপরে এসে কমেন্ট করিস। বেয়াদব ছোট লোক কোথাকার। এই হচ্ছে, যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা, এই হচ্ছে চালের কাপড়। এগুলো হচ্ছে আমার কাছে জুতার বাড়ি না খেলে এদের মনে করেন এদের ভাল লাগে না, বুঝছেন না? এখানে জুতার বাড়ি খাবে চারটা, তারপরে ওদের হচ্ছে ভাল লাগে। আমার ছেলেকে তো আমি বাসার কাজ শিখাবো, আমার ছেলেকে তো আমি মাঝে মাঝে ওরে দিয়ে বাসার মধ্যে কাগজ টিস্যু পড়ে থাকলে আমি বলি উঠে নিয়ে ময়লা ড্রামে ফেলাও। কারণ এটা হচ্ছে পরিবার থেকে শিক্ষা। মানে পরিবার এইটাই, মানে দেশের বাইরে ছেলেকে যেরকম কাজ শেখানো হয়, মেয়েকেও কাজ শেখানো হয়, মেয়েকে যেরকম কাজ শেখানো হয়, ছেলেকেও কাজ শেখানো হয়। ইউ আন্ডারস্ট্যান্ড? মানে এদের তো জীবন দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নাই। এরা মানে আমাদের দেশে হয়েছে কি জানেন, মেয়েরা মেয়েদের শত্রু। মানে এরা চায় যে মানে শুধু মেয়েরাই কাজ করবে, বাসার মেয়েরাই কাজ করবে। কেন? যারা ভালো মানে মানে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা ছেলেরা হচ্ছে মেয়েদের সাথে কাজ করে। আর মানে এরা হচ্ছে মূলত হিংসা, বুঝছেন? ওদের জামাইরা তো ওদেরকে জীবনে রান্না করে খাওয়ায় নাই, মনে মনে খালি চুলের মধ্যে ধরে মনে হয় খালি মুড়ানি দিচ্ছে, বুঝছেন? 2টা লাথি দেয় মনে হয়, 2টা 3 বেলা মনে হয় 2টা করে 6টা লাথি খায় জামার হাতে। এই জন্য মনে করেন এরা অন্যের সুখটা সহ্য করতে পারে না। ফালতুগুলা বলে আমার জামাইরা নাকি আমি রান্না করাইতে মাইরা ফেলাইছি। ছোট লোক করে ছোট লোক মনে হচ্ছে কি আমার জামাই মনে 24 ঘন্টা বাসায় বসে থাকতো। আরে ভাই, সে
একটা কোম্পানি, সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সে সারাদিন কাজ করতো, অফিস করতো, সে সন্ধ্যার পরে বাসায় আসতো, বাচ্চাদের টাইম দিত, আমাকে টাইম দিত। সে হচ্ছে রান্না করতে পছন্দ করতো, রান্না করতে সে ভালোবাসতো, সে আমাকে সে রান্না করে খাওয়াইতো। সে মাঝে মাঝেই হচ্ছে যে মাঝে মাঝেই সে হচ্ছে মাঝে মাঝে কি প্রায় প্রতিদিনই সে কোনো না কোনো আইটেম পছন্দ করতো, সে রান্না করতে পছন্দ করতো। শুধু তাই না, সে বাসার কাজ করতো, সে নিজের কাপড় নিজে আয়রন করতে পছন্দ করতো। আমি আমার কাপড় অন্য মানুষ দিয়ে আয়রন করাতাম, বাট আমার হাজব্যান্ড নিজের কাপড় নিজে আয়রন করতো। ও এইভাবেই ইউজ টু, ও ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছে। তা কাপু ওদের জামাই কখনো মারা যাবে না, কারণ তারা রান্না করে না। জিনি আফরুন আপু একদম ঠিক কথা বলছেন, মানে মেজাজটাই খারাপ করছে। আমি আমার বউয়ের কাজে প্রতিদিন হেল্প করি যাতে তার মন শক্তি আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এমডি রেজাউল করিম একদম। এই যে আপনি, আপনার বাবা মা আপনাকে ভালো শিক্ষা দিচ্ছে ভাই, আপনার বাবা মা আপনাকে ভালো শিক্ষা দিচ্ছে। আর এই ধরনের মহিলা যারা এগুলা কমেন্ট করে, এরা হইছে মানে কি বলবো, এরা হইছে মানে এমন কুটনি দুনিয়ার বদমাইশ। এদের ব্যক্তিগত জীবনে ওরা হচ্ছে যে মানে সারাদিন মনে হয় চুলাচুলি করে শ্বশুর শাশুড়ি দেবর ননদের সাথে, এরা ফেসবুকে এসে এইসব কাজে করে। আর আমার কাছে আসে ডলা খায়, জুতা বাড়ি খায়, লাথি খায় এখান থেকে বের হওয়ার জন্য, বুঝছেন? আমি এসব নিতেই পারি না, আননেসেসারি কমেন্ট। এটার কালারগুলো দাও, আমি এটার কালারগুলো জাস্ট আপনাদেরকে রিপিট করে দিতেছি। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। হ্যাঁ তো তুমি পার্সেল নিয়ে বসে থাকো, কালকে ওটা দাও নাই কেন? খালি পার্সেল খবর দেয়, কালকে ওটা দিছে বলো। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই একটা কালার, এই একটা কালার, আমি একটা একটা করে আপনাকে দিয়ে দিতেছি, দেখাই দিতেছি। জাস্ট কালারগুলো আমি আপনাকে রিপিট করে দিতেছি। এই হচ্ছে ড্রেস, উপরটা সালোয়ারের কাপড় সেম টু সেম। এটা আমি একটা একটা করে আপনাকে কালার জাস্ট রিপিট করে দিতেছি। যার যে কালারটা লাগবে, যার এটা লাগবে, সে জাস্ট গো ফর দিস ওয়ান। এন্ড এই ড্রেসগুলো আমি কত করে দিব আমি আপনাকে দেখাই দিতেছি। বোম্বাই মরিচ দেন, সঞ্জিদা নাহার। আমি একদম দেই ধরে আপু এদেরকে, মানে ফালতুগুলোর আমি একদম নিতে পারি না। বলে কি আমার জামাইরে নাকি আমি রান্না করাইতে বলে কি বুড়া বেটা রান্না করাইতে মাইরা ফেলাইছে। মানে এমন থার্ড ক্লাস বস্তির করে বস্তিরা। তোরা জীবনে জামাইয়ের হাতের রান্না খাওয়ার কপাল নিয়ে জন্মগ্রহণ করছিস? করস নাই, কারণ তোদের ভিতরে হচ্ছে খালি চুলকানি আর হচ্ছে যে কুটনামি, এই জন্য জীবনে জামাইয়ের রান্না খেতে পারবি না। এই হচ্ছে দেখেন ড্রেস, এই হচ্ছে দেখেন দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়। এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। এগুলো হচ্ছে হতাশাগ্রস্ত মহিলা, বুঝছেন আপু? এগুলো হচ্ছে হতাশাগ্রস্ত মহিলা। এদের সারা রাত জীবনে খালি হতাশা আর মানুষের জীবনের ভালোটা ওরা দেখতে পারে না। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা অনেক অনেক সুন্দর। আমি প্রত্যেকটা কালার একবার করে রিপিট করে দিতেছি। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ার কাপড়। এইগুলা যার যা লাগে সেটাকে নিয়ে নেবেন। আমি জাস্ট একটা করে কালার আমি রিপিট করে দিতেছি, এরপর আমরা 850-এর ড্রেসটাতে যাবো। এই যে দেখেন সবগুলোর সাইডে এরকম বর্ডার দেওয়া থাকবে আপনার ড্রেসের নিচে এবং হাতা ইউজ করার জন্য। এই কালারটা যা লাগে সেই কালারটাকে নিয়ে নেবেন। এই হচ্ছে দোপাট্টা। হ্যাঁ অনেক সুন্দর এই ড্রেসগুলো। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়। এগুলো আমি জাস্ট একটা দাম ধরে আপনাদেরকে ছেড়ে দিতেছি। আর এটা লাস্ট কালারটা আমি জাস্ট রিপিট করে দিতেছি। আপনার মনোবলকে স্যালুট জানাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইচ এম মঞ্জু, থ্যাংক ইউ সো মাচ। এরা নিজের জীবন থেকে অন্যের জীবনে বেশি চিন্তিত। সঞ্জিদা আফরুদ ইতি। না হিংসা, মেন জিনিস হচ্ছে হিংসা আপু। আমি যে ইন্টারভিউতে বলছি যে হ্যাঁ আমার কাছে বেস্ট শেফ আমার হাজব্যান্ড, বেস্ট কুক আমার হাজব্যান্ড। তো এটা ওদের সহ্য হয় না, কারণ ভাবতেছে ওরে বাইরে ভাই সানবিজ ভাই তনির মহিলা এত কপাল নিয়ে জন্মগ্রহণ করছে যে তার জামাই তারা খালি রান্না করে খাওয়াইছে। হ্যাঁ আমার জামাই আমাকে রান্না করে খাওয়াইতো, আমার জামাই আমারে খাওয়াইও দিত আমার জামাই আমারে। আমি যদি রাত 3টার সময় কাজ থেকে বাসায় যেতাম, 4টার সময় বাসায় যেতাম, 6টার সময় বাসায় যেতাম, আমার জামাই সাথে সাথে ঘুম থেকে উঠে পড়তো। আমি ওকে বলতাম ঘুমাও না, তাও ঘুম থেকে উঠে কি খাবা, চলো এটা গরম করে দেয় সেটা খাও। আমার জামাই আমাকে অসম্ভব যত্ন নিত। এরকম কপাল সব মেয়েদের থাকে না, আর বিশেষ করে কুটনিদের তো এরকম কপাল জীবনও থাকবে না। কারণ তুমি কুটনামি করবে না, তোমার জামাই মানে মন পরিষ্কার হলে, মন ভালো হলে, নিজে ভালো হলে জগৎ ভালো হয়। তুমি নিজে করবা কুটনামি আর তোমার জামাই তো তোমার ভালোবাসবে না, এটাই নর্মাল। এই হচ্ছে দেখেন আপনার ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। এইটাকে প্রাইস দেখাও। এইটা যদি আমি কি মনে নিয়ে বসে আছি নাকি, বলে দেখালাম তো। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এটা আপনার এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন। এই ড্রেসগুলো আমরা আপনাকে দিব 1480 করে অফার প্রাইসে। ইয়েস 3050 টাকার এই ড্রেসগুলো আমরা দিব 1480 করে অফার প্রাইসে, 1480 করে অফার প্রাইসে। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। 1480 করে দিছে আপু এইগুলা। ইয়েস আপু 1480 করে। ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন। শেষ, এগুলা শেষ। এরপরে দেখেন আমার রাগ কন্ট্রোল করার কোনো দরকার নাই। ইসরাত জাহান, এই যে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি, এই জন্য আপনাকে এখান থেকে বের করে দিলাম। গেট আউট। আমার রাগ তো কন্ট্রোল করার দরকার নাই। সবসময় আমার রাগ কেন কন্ট্রোল করতে হবে? কেন আমি কি ফেসবুকে মানে কারো বাপেরটা খাই
না কারো বাপেরটা পড়ি, না ফেসবুকে নাচানাচি করতে আসি, আমি এখানে আমার কাজ করতে আসি। ওকে, সো এটা আমার পেজ, এটা আমার পেজ, ইউ আন্ডারস্ট্যান্ড? এটা এই পেজের মালিককে আমি, আমার পেজে এসে ফাত্রামি কমেন্ট করবা আর আমি তোমাদেরকে টলারেট করবো। ও হো 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 হো, এত কন্ট্রোল আমার নিজের উপরে নাই, আর আমি রাখতেও চাই না এত কন্ট্রোল নিজের উপরে। তোমরা এসে আমাকে যা খুশি তা বলবা, আবার আমি নিজেকে কন্ট্রোল করবো কেন ভাই? কোন কারণে? কি কারণে আমাকে কন্ট্রোল করতে হবে নিজেকে? তোমরা এসে আমাকে ফাত্রামি কমেন্ট করবা, আবার আমার রাগ কন্ট্রোল করতে হবে কেন? মানে হোয়াটস দ্য রিজন? কেন তোমাদেরকে দুটা লাথি মারলে কেউ মানা করবে? তোমাদের মতো মহিলাকে? আউট, গেট আউট। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন। এই হচ্ছে আমি তো কাউরে যে সাথে সাথে ডাকি না, যে আসো 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 আমার পেজে, আসো 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 আমার লাইভ দেখো দেখো আসো, আমি কাউকে রিকোয়েস্ট করি না। নো, এখানে আমি কাপড় দেখাই, আমি আমার প্রোডাক্ট দেখাই, যার ভালো লাগে সে আমাকে দেখবে, যার ভালো লাগে না সে আমাকে ব্লক করে দিবে। আয়শা গায়ের উপর পয়রা পয়রা চুলকানি মার্কা কমেন্ট করবা, আবার আমাকে সহ্য করতে হবে, আমাকে রাগ কন্ট্রোল করতে হবে, আমাকে টলারেট করতে হবে কেন? দুইটা থাপ্পড় মারলে কেউ মানা করবে? আমি কেন কন্ট্রোল করবো নিজেকে? আমার পেজের মধ্যে আইসা আমার চুলকানি কমেন্ট করবা, দুইটা লাথি মারে এখান থেকে বের করে দিব। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। আমি জাস্ট এই ড্রেসগুলো কত করেছিল? 1250 করেছিল। এটার বডি কত, লম্বা কত, আমি সবকিছু বলে দিতেছি। এই ড্রেসগুলো দেখেন, ফ্যাব্রিকটা প্রথমত হচ্ছে এইরকম, এত সফট একটা ফ্যাব্রিক হবে, এত সফট একটা ফ্যাব্রিক হবে। কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন, এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা ড্রেস, সাচ এ নাইস ড্রেস। এইটার প্রাইস হচ্ছে 1250 টাকা, বাট এখন এটাকে ডিসকাউন্ট প্রাইসে যাবে। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা। কারো যদি এইটা লাগে সেইটাকে নিয়ে নেবেন। এইটা দেখেন আপনার অনেক সুন্দর, লামিয়া শেষ প্রহর লিখেছেন, তোমার কথা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা। এরপরে দেখেন আপনার আরেকটা কালার আমি দেখাই দিতেছি। এটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে। ওকে, এটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট একটা কটনের মধ্যে। আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অর্ডার। আজকে আইসক্রিম ড্রেস আপু 800 পিস আসবে। ইবনাথ মুন আপু, আজকে 800 পিস আইসক্রিম ড্রেস আসবে। আপনি মন খারাপ করেন না, আজকে অর্ডার করে দিন, 800 পিস আপনি পাবেন ইনশাল্লাহ। আমি আপনার আইডিটা দিয়ে দিব তখন, যে আপনাকে আইসক্রিম ড্রেসটা দিতে। হ্যাঁ, আজকে আমাদের 800 পিস আইসক্রিম ড্রেস আসবে। আইসক্রিম ড্রেসের লাইভ হবে, একটু ওয়েট করেন আপু। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের কি হাতাটা অনেক সুন্দর। এটার ফ্যাব্রিকটা খুবই সুন্দর, স্ল্যাব কটনের উপরে অনেক সুন্দর একটা কটন, একদম এক্সেলেন্ট। এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন। এই ড্রেসগুলোর রেগুলার প্রাইস হচ্ছে 1250 টাকা। তোমার কথাগুলো সেই আপু। রৌশি আহমেদ আপু আমার খুবই মেজাজ খারাপ হয়। আমার পেজের মধ্যে এসে, আমার লাইভের মধ্যে এসে আমাকে ফালতু কমেন্ট করবে, আবার আমাকে বলবে তুমি রাগ কন্ট্রোল করো। কেন ভাই? মানে আমি কি এদের জামাইটা খাই না এদের বাপেরটা খাই? যাই এসে আবার আমাকে ফালতু কমেন্ট করবে, আবার আমাকে রাগ কন্ট্রোল করতে হবে কেন বলেন তো? আর আমি কি এদেরকে ডাইকে আনছি যাই আমার লাইভ দেখো আয়ো তোমার দুইটা চুম্মা দেই? আইসের সাথে সাথে আসবে আমার পেজে, ভাই তোরা আমার ভালো না লাগলে ব্লক করে দে, আমার পেজে আনফলো করো, ব্লক করো না, আমাকে দেখবে আবার এসে ফালতু ফালতু কমেন্ট করবে, আবার আমাকে রাগ কন্ট্রোল করতে হবে কেন? আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আমি এই ধরনের ফালতু মানুষগুলোর দুটো লাথি মাইরে আমার পেজ থেকে বাইরে করে দিই। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা। এটা আপনার এইরকম করে ডলার ওয়ার্ক করা, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর স্পেশালি আমি তো এখন রাগেই না, বলতে গেলে অনেকদিন ধরে রাগে না। স্পেশালি আমার জামাইকে নিয়ে যদি কেউ কোনো ফালতু কমেন্ট করে, মনটা চাই ওর চুল দিচ্ছি না ধরে একদম আটি বেঁধে রাখে। এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, অনেক সুন্দর একটা ড্রেস এবং দোপাট্টা। এইরকম সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে, খুবই 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 সুন্দর, খুবই 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 সুন্দর এরকম করে ডলার ওয়ার্ক করা আছে। দেখেন আপু, এই জিনিসটা আমি কেন নিতে পারি না জানেন? এমনিতেই আমি মানুষটাকে বাঁচানোর জন্য পুরা দুনিয়া এক করে ফেলছি। অগাস্টের 4 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আমি আমার বেস্ট ট্রাই করছি। এমন কিছু নাই যে আমি করি নাই, এমন কিছু নাই যে আমি করি নাই। বেস্ট ট্রিটমেন্ট, বেস্ট ডক্টর, ওর বাঁচার সম্ভাবনা 1% জানা সত্ত্বেও আমি ওকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের বেস্ট হসপিটাল বারমুডাতে রেখে আমি ট্রিটমেন্ট করাইছি। মানে আমার যা যা করার দরকার, কেউ বলছে অমুক জায়গায় এটা দাও, অমুক জায়গায় ওটা দাও, ওই হুজুরের কাছে যাও, এটা করো, সেটা করো, এইখানে সদকা দাও, এই নামাজ পড়ো, আমি সব কিছু করছি বুঝছেন। আমি মানুষটাকে বাঁচানোর জন্য আমি আমার মনে করেন যে আমার জীবনটা শুধু দিয়ে দেওয়ার বাকি ছিল। যদি আমার জীবন দিলেও ভালো হয়ে যেত, আমি মনে হয় ওটাও দিয়ে দিতাম। এত চেষ্টা করছে আপু। ওই মানুষটাকে নিয়ে কেউ যদি আমার খুচাঙ্গা মার্কা কমেন্ট করে, তখন মনটা চায় লাথি মানে ওর মনে করেন যে দাঁত ফালাই দিতে, তখন কিছু কিছু বিষয়ে সাপোজ তখন রাগটা কন্ট্রোল করা যায় না। বিকজ আমি আমার জামাইকে বাঁচানোর প্রচুর চেষ্টা করছি। অ্যান্ড আমার জীবনের এটা হচ্ছে যে সবচাইতে কি বলে সফট
কর্নার বা সবচাইতে সফট পার্ট। কি হয়েছে? তো পার্সেল এসে আমি কি করব? পার্সেল এসে রিসিভ করে আমি টাকা দিচ্ছি, টাকা দিয়ে অর্ডার করছি, তাহলে আমি রিসিভ করি না, আমি কোনো পার্সেল অর্ডার করি না। কন্ডিশন আমি কি কোনো টাকা পয়সা দিয়ে অর্ডার করছি নাকি? টাকা দিয়ে কোনো পার্সেল আসলে আমি রিসিভ করবো না, আমি কোনো অর্ডার করিনি কোনো পার্সেল। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। সো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমার সফট কর্নার, বুঝতে পারছেন? সো আমার জামাইকে নিয়ে যদি কেউ এসে খুঁচাই নিয়ে আমাকে কমেন্ট করে, তখন কিন্তু কি আমার মানে কোনো অবস্থাতে আমার মেজাজ কন্ট্রোল হয় না। কিভাবে কন্ট্রোল হবে? আমি যেই মানুষটাকে বাঁচানোর জন্য আমার জান জীবন দিয়ে ফেলছি, কেউ যদি এসে আমার বলে যে হ্যাঁ জামাইরে রান্না করাইতে মারা ফেলছে, তখন মেজাজটা কেমন খারাপ হবে আপু বলেন? এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাট্টা, অনেক সুন্দর একটা দোপাট্টাটা দেখেন এরকম সুন্দর করে এরকম করে ডলার ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। এইটা হচ্ছে দেখেন আপনার বডি কত, বডি 50, লম্বা 46 প্লাস, বডি হচ্ছে 50, লম্বা 46 প্লাস, বডি 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 50, লম্বা 46 প্লাস। এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট, এই হচ্ছে যে ব্যাক পার্ট, অনেক 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 সুন্দর। এইটার আমি প্রত্যেকটা কালার আপু আপনাকে দিয়ে দিতেছি। মুস্তেমা ইসলাম আপু লিখেছেন, ঠিক বলেছেন আপু, যার যারটা শেষে বুঝে। ভাই আমার জীবনটা, আমার বাকি জীবনটা কিভাবে যাবে চিন্তা করেন। আমার সেই ছেলে মেয়েকে বড় করতে হবে, মানে আমার পুরো জীবনটাই যুদ্ধ করে পার করতে হবে। এর মধ্যে মানুষের এরকম মানে আত্রা ফাত্রা কমেন্ট দেখলে মানে খুবই মেজাজ খারাপ হয়। স্পেশালি আমার জামাইকে নিয়ে কোনো ফালতু কমেন্ট আমি নিতেই পারবো না। সো এটার একটা কালার দেখাইছি, এটার প্রত্যেকটা কালার সুন্দর। আপনি কোন কালারটা নেবেন জাস্ট বলে ফেলেন। বডি হচ্ছে 50 আছে, ফ্রি সাইজ, যার কমানো লাগবে সে কমায় নেবেন। এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ, হ্যাঁ এটা হচ্ছে ফ্রি সাইজ, ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে। এই হচ্ছে ড্রেস এবং এই হচ্ছে দোপাট্টা। এইটার আপনার এটা 1250 টাকা। এই ড্রেসটা আজকের জন্য আপনি নেবেন 850 টাকার অফার প্রাইসে। 850 টাকায়, ইয়েস 850 টাকায়। ওই কালারটা বের করো, 850 টাকায়। আপনি কোনটা নেবেন জাস্ট দেখেন, এটার ফ্যাব্রিকটাও এত সুন্দর। এইটা আপনি নেবেন 850 টাকায়, 1250 টাকার এই ড্রেসটা নেবেন 850 টাকায়। কারো যদি এটা লাগে সেটা সেটাকে নিয়ে নেন 1250 টাকায়। আমাদের যমুনাতেও নাই, বসুন্ধরাতেও নাই, আমাদের শোরুম হচ্ছে গুলশানে, পুলিশ প্লাজা মার্কেটে, আরেকটা হচ্ছে মিরপুরে, বেইলি রোডে, ধানমন্ডিতে, ওয়ারিতে, উত্তরায়। ওকে, যমুনাতেও নাই, বসুন্ধরা সিটিতেও না, আমাদের শোরুম নাই। তো আপনি যেই কালারটা নিতে চান সেই কালারটা নিয়ে নেন, 850 টাকায় নেবেন অফার প্রাইসে। অফার প্রাইসে 850 টাকায় নেবেন। ঠিক কেউ আপনাকে দিবে না, কথা ইসলাম এক্স্যাক্টলি ভাই, কেউ আমার দিয়ে দিবে নাকি? মানে ফালতু কমেন্ট শোনানোর জন্য দুনিয়ার মানুষ পাবেন, আপনার যখন টাকার দরকার পড়বে তখন কাউরেই পাবেন না। আপু এগুলো অনলি 850 টাকা করে দিচ্ছি, অনলি 850 টাকায় দিচ্ছি, অনলি 850 করে দিচ্ছি, 850 করে দিচ্ছি। অনেকে বলে যে তোমার ব্যবহার খারাপ। ভাই আমার ব্যবহার এত ভালো, আমাকে যারা বাস্তব জীবনে দেখে, যাদের সাথে আমার দেখা হয় সবাই জানে আমি অনেক হাম্বল একটা মানুষ। প্রত্যেকের সাথে আমি আমার যতই কষ্ট হোক আমি কারো মানুষের সাথে হাসি ছাড়া কথা বলি না। বাট কেউ যদি আমার চুলকাইতে আসে তাহলে আবার আমি তার মানে এর চেয়ে খারাপ আর আমি হইতে পারি না। ভালোর সাথে ভালো, খারাপের সাথে আমি জঘন্য। আমার ব্যবহার যদি খারাপ হয়, আমি যে যেরকম কমেন্ট করবে, যে যেরকম আমাকে যেভাবে ট্রিট করবে, সে আমার থেকে ওইভাবে ট্রিটমেন্ট পাবে, দ্যাটস ইট। যে ভালো কথা বলবে সে ভালো ব্যবহার পাবে, যে সে চুলকানি কমেন্ট করবে সে ওরকম ব্যবহার পাবে। মরিয়ম রুলি খাতুন, থার্ড ম্যারেজ কবে? আপনারা জামাই তো আপনারা রাইখা আমাকে বিয়ের প্রপোজাল পাঠাইছিল, বাট ঠিক আপনাদের সাথে আমার ক্লাসটা ঠিক মানে ম্যাচ করে না। লাইক আপনার জামাই আমার মানে অফিসে দারোয়ান হওয়ার যোগ্যতাও রাখে না। সো দ্যাটস ওয়াই আসলে ভাবতেছি না এই মুহূর্তে। আউট, গেট আউট, ফালতু ছোট লোক। নিজের জীবন নিয়ে চিন্তা নাই, আমার থার্ড ম্যারেজ কবে, আমার ম্যারেজ কবে সেটা নিয়ে ভাবো। হ্যাঁ, নিজের জীবন নিয়ে চিন্তা কর। তোর মতো ফকিন্নির মহিলাগুলার হয়েছে 14 বেটা দৌড়ানো লাগে, আর আমার মতো যারা তারা হচ্ছে কাজ করতে করতে কুল পায় না। আমরা হচ্ছে কাজ করতে করতে মানে কাজ করব না, এইসব নিয়ে চিন্তা করব।
আক্তার ইটালি ভেনিস থেকে সবসময় আমার লাইভ দেখে গত সপ্তাহে তোমার থেকে 2টা জামা নিচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এরকমটাই ঠিক আছে, যে যেমন তার সাথে তেমনই করতে হয়, ইচ্ছা ধ্যান করি এক্স্যাক্টলি, না হলে কি হয় জানেন, এরা একদম পায়া বসে। আপনি যদি মানে এদের সাথে ইয়া করেন, মানে এদেরকে যদি সাইরা দেন, এরা কি হয় জানেন, একদম পেয়ে বসে, মানে যা তা মানে পেয়ে বসবে আপনাকে। তো আমার কেউ পায়া বসার কিছু নাই। একটা মেয়ে স্ট্রং থাকলেও সমস্যা, একটা মেয়ে নরম থাকলেও সমস্যা, বুঝছেন এই দেশে। এই যে দেখেন, এই আলবিয়ার হাজবেন্ড মারা গেছে, ও লাইভে এসে কান্নাকাটি করছে, বাস ওকে সবাই পেয়ে বসছে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। নেক্সট লাইভে দেখা হবে, ইফতারের আগে আরও একটা লাইভে আসবো। মোহনা চৌধুরী আপু, মানুষের কাজ অন্যকে নিয়ে সমালোচনা করা, তুমি এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ আপু। রাইহান সুমা লিখেছেন বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। যেগুলো দেখাইছি নেক্সট লাইভে দেখাবে। আলিস মম লিখেছেন আপনি অনেক স্ট্রং একটা মানুষ, আলহামদুলিল্লাহ আমি অনেক স্ট্রং, অনেক 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 স্ট্রং। এসব আলতু ফালতু মানুষের কমেন্টে আমাকে কিছুই করতে পারে না, উল্টা 2টা লাথি দিয়ে এখান থেকে বাই করতে পারি আমি। আল্লাহ আমাকে এইরকম মানে একটা স্ট্রং মেন্টালিটি দিচ্ছে, এদের কথায় আমার কিছুই আসে যায় না, উল্টা আমি এদেরকে 2টা ধুতেই দূরে। কতটা খাটাস প্রকৃতির হলে এরা এখন এইসব কমেন্ট করতে পারে, এদের উদ্দেশ্যমূলকভাবে তোমাকে লাইনচ্যুত করতে আসে। মোমেন একটা সাথে একদম 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 আমারে মানে, আর আমার জামাইকে নিয়ে যদি কেউ ফালতু কমেন্ট করে, এটা তো আমি নিতেই পারি না আপু, একদম নিতেই পারি না। তুমি মেকআপ ছাড়াই অনেক সুন্দর, রীতা আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমি জাস্ট আপু ঘুম থেকে আমি ঘুমাইছি 7:30টার সময়, ঘুম থেকে উঠে দেখি 1:30টা বেজে গেছে। তারপরে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়েছি, রাস্তায় এত জ্যাম, মানে আমার অফিসে, আমার বাসা থেকে অফিসে আসতে 10-15 মিনিটের বেশি লাগার কথা না, সেখানে 1 ঘন্টা লাগতো, রাস্তায় এত জ্যাম। তো এই আর কি। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, নেক্সট লাইফে দেখা হবে, আল্লাহ হাফিজ।